বদরের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করতে গেছেন। সম্মানিত ভাইয়েরা, বদরের যুদ্ধ মুসলমানদের জন্য এমন একটা যুদ্ধ, এই যুদ্ধে মুসলমানেরা যদি পরাজয় বরণ করে ইসলাম চিরদিনের জন্য পৃথিবীর ভূমি থেকে হারিয়ে যাবে। এমন একটা যুদ্ধের নাম বদরের যুদ্ধ। আল্লাহর নবীর সেনাপতিত্বে বদরে সাহাবীরা ৩১৩ জন যুদ্ধ করতে চলে গেছেন। তার মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ এমন একজন সাহাবী যার দুই হাত দিয়ে সমানে তলোয়ার চালাইতে পারে, দুই হাত দিয়ে এত নিখুঁতভাবে তলোয়ার চালাইতে পারে। কাফির বেঈমানেরা হযরতে আবু উবাইদার কাফির বেঈমানেরা হযরতে আবু উবাইদার সামনে যেন কিছুই না, এমন একটা পরিস্থিতি যুদ্ধের ময়দানে তৈরি করে রাখে হযরতে আবু উবাইদা বদরের প্রান্তরে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে হলো আবু উবাইদার পিতা আব্দুল্লাহ ইবনে জাররাহ কাফেরদের পক্ষে বদরের প্রান্তরে যুদ্ধ করতে চলে এসেছে। তার মুখোমুখি হয়ে গেল, পিতা পুত্র মুখোমুখি হয়ে গেল। হযরতে আবু উবাইদা বলেন, বাবাজি, মক্কা থেকে বিশ্ব নবীর সাথে মদিনায় হিজরত করে চলে এসেছি। ওই যে তোমাকে শেষবার দেখে এসেছি, আর তোমাকে কোনো দিন দেখা হয় নাই। এই যে দীর্ঘদিন তোমাকে আমি দেখি না, আজকে এমন একটা পর্যায়ে দেখলাম যুদ্ধের ময়দানে। এই পর্যায় থেকে না তুমি আমাকে ক্ষমা করতে পারবে, না আমি তোমাকে ক্ষমা করতে পারবো। আবু উবাইদা বললেন, আব্বাজি, তুমি যদি ইসলাম কবুল করে নাও আমি বিশ্ব নবীর কাছে তোমাকে নিয়ে যাব। হযরতে আবু উবাইদার মনটা আবেগে আপ্লুত হয়ে গেলেন, কান্না করতেছেন। আহারে, নিজের জন্মদাতা পিতার বিরুদ্ধে আজকে যুদ্ধ করতে হবে, এমন পরিস্থিতিতে ওনাকে মুসলমানদেরকে পড়তে হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আবু উবাইদার কোনো কথা আব্দুল্লাহ ইবনে জাররাহ শুনলেন না। আব্দুল্লাহ ইবনে জাররাহ আঘাত শুরু করলেন। যুদ্ধের এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনুল জাররাহর সমস্ত রণকৌশল শেষ হয়ে গেল। শেষ হয়ে যাবার পরে আবু উবাইদা এবার আঘাত শুরু করলেন। আবু উবাইদার আঘাতে আবু উবাইদার পিতা আব্দুল্লাহ ইবনুল জাররাহ মারা গেলেন। আল্লাহর নবীজি এই ঘটনা শুনতে পারলেন। বদর যুদ্ধ বিজয়ের পরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবী বললেন, আমার আবু উবাইদা কোথায়? হযরতে আবু বকর বললেন, আল্লাহর নবী, বদরের প্রান্তরে আবু উবাইদা যেই ঘটনা ঘটিয়েছে গো নবীজি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী ঘটনা শুনলেন। শোনার পরে আল্লাহর নবী আবু বকরকে বললেন, তুমি আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তোমরা যাও, যে আমার আবু উবাইদাকে নিয়ে আসো। একটা কোণায় বসে হযরতে আবু উবাইদা চাদর মুড়ি দিয়ে কান্না করতেছে। এক হাত ধরলেন হযরতে ওমর, আর এক হাত ধরলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজি হযরতে আবু উবাইদাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, চুমা খেলেন, আর বললেন, আবু উবাইদা, আল্লাহর দ্বীনের জন্য তুমি যা করেছো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আবু উবাইদা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাত দেয়, সেই জান্নাতের অধিবাসী আবু উবাইদা আমি তোমাকে চাই। আল্লাহর নবী দেখলেন হযরতে আবু উবাইদা আবেগ আপ্লুত হয়ে কান্না করতেছে। এবার আল্লাহর নবী বুকের সাথে চাপ দিয়ে ধরলেন আবু উবাইদাকে, চাপ দিয়ে বললেন, আবু উবাইদা, আমি বুঝেছি নিজের পিতার সাথে যুদ্ধ করাটা কত কঠিন। তুমি পিতার সাথে যুদ্ধ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ। আমি তোমার আবেগের অবস্থা বুঝতে পারি। আবু উবাইদা, শোনো, তোমার যদি কখনো বাবা বাবা বলে ডাকতে মন চায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা বলে ডাকিও। প্রিয় মুসলমানেরা, মুসলমানদের দিন কায়েমের জন্য যে ইস্তেকামাত থাকা উচিত, সেই ইস্তেকামাত যদি না থাকে, বিশ্বাস করুন স্লোগান দিয়ে আল্লাহর রহমত পাওয়া যাবে না। পরিষ্কার কথা, স্লোগান দিয়ে আল্লাহর রহমত কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। সুতরাং এই যে আবু উবাইদা ইবনুল জাররাহর যে নজরানা, এই নজরানা বদরের প্রান্তরে তিনি পালন করেছিলেন, দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে ইতিহাসে স্মরণ করে রেখেছিলেন।
আপনার ভূমিকা দিন কায়েমের জন্য যা হওয়া উচিত তা যদি হয়, আল্লাহ তাআলা আপনাকে ইতিহাসে সমৃদ্ধতা সম্মান দান করবেন বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ।